শুভ দুপুর বন্ধুরা। এই দেখো আজকে কি খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে রান্না প্রচুর কিছু করেছে মেয়ে। আজকে কি হয়েছে বলো তো? এইটা হয়েছে উচ্ছে করলা আছে না, করলাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে সুন্দর করে একটা ভাজা ভাজা মতন করেছে বেগুন দিয়ে। আর তার সাথে হচ্ছে বেগুন বাহার। দেখো এইটা বেগুন বাহার, দেখছো বেগুন বাহার এটা করেছে, সেটা এখানে দিয়েছে। আর একটু কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো দিয়ে এটা করেছি, নিরামিষ পদ আর কি। হ্যাঁ, এটা বেগুন বাহারটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে, রংটা দারুণ কালার। তার সঙ্গে হয়েছে একটা ডিমের কষা, ডিম কষা, তাতেও শান্তি নেই। এইবার একটা কি করতে হবে, এই দেখো এঁচোড় হয়েছে, চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি। তার মানে বুঝতে পেরেছ, এতেও শান্তি নেই। কালকের এই যে আমের চাটনি, সঙ্গে আমাদের এই লেবুটা, এই লেবুগুলো খুব সুন্দর খেতে, দারুণ টেস্ট। এই গন্ধরাজ লেবুতে জানো তো, ওটা খাবো। এই হয়েছে আজকে আমাদের পদ, নানান রকমের পদ হয়েছে। হ্যাঁ, এ শান্তিতে খাও বসে বসে আর কি। এইটা হয়েছে করলা, আমি তো ভীষণ করলা ভালোবাসি, করলা দিয়ে খাওয়া হয়ে যেত। বেগুন দিয়ে করলা দিয়ে এই যে তরকারিটা হয়েছে, কি ভালো খেতে হয় না। তোমরা যারা তেতো খাও তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা তেতো খাও না, সে যত যেমন করেই করো না, তারা বলবে ভালো না। তেতো পেঁয়াজ দিয়ে করেছে গো, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে কি সুন্দর খেতে লাগছে, দারুণ দারুণ, ও অপূর্ব। এই তেতোটা এত সুন্দর হয়েছে কি বলবো। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে করেছে, এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, দারুণ খেতে হয়েছে। আর তোমাদের তো দেখালে আমি বেগুন বাহারটা, বেগুন বাহারের চেহারাটা দেখেছো তো কি সুন্দর দেখতে হয়েছে। দারুণ। আজকেও অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছে। দাঁড়াও, এটা এঁচোড়টা দেখেছো, এঁচোড়টা হয়েছে এই যে মাংসের মতন। এঁচোড়টা একদম গাছ পাঠাই, লোকে বলে গাছ পাঠা, খেতে তো ওরমই খেতে হয়, অপূর্ব। মাংস ফেলে খেতে হবে, তাতে আবার পড়েছে চিংড়ি মাছ, তো আরও সুন্দর। চিংড়ি মাছ দিয়ে দারুণ হয়। আগে আমাকে নিরামিষটা খেতে হবে, এই বেগুন বাহারটা আমি খাই। এই বেগুন বাহারটা খাই। এইটা কি ভাগ্যে সর্ষে পোস্ত দিয়ে করেছে, এটা নিরামিষ রান্না। দারুণ দারুণ। জানো তো আজকে পোস্তটা একটু কম পড়েছিল, ওই জন্য চার মগজ আর কি যেন দিয়েছে, তিল বাটা দিয়েছে। ওই একই টেস্ট, একই দেখতে হয়েছে, কেন আমরা বসে থাকবো? তা হবে না, তার জন্য কি বসে থাকলে চলবে? যে পোস্ত নেই বলে বসে থাকবো তা নয়। ওর জন্য চাল মগজ আর তিল বাটা দিয়ে এটা বানানো হয়েছে, দারুণ খেতে হয়েছে গো, খুব সুন্দর হয়েছে। কোন রান্নাটা খারাপ বলবো বলো তো? সব কটা রান্নাই সুন্দর। আমি এইটুকুনি ভাত কি করবো, আমি তো এমনি এমনি খাচ্ছি, ওই জন্য মাখি কি করবো। আবার যদি খাবারগুলোর জন্য আমাকে একটু ভাত বেশি নিই, তাহলে তো হজম করতে পারবো না, শরীর খারাপ হবে। তার থেকে এইটুকু ভাত দিয়েই খেতে হবে আমাকে, তাই না? ওইটা খেতে হচ্ছে। খুব ভালো হয়েছে বেগুনটা, বেগুন বাহার খুব সুন্দর। এই দেখো এঁচোড়টা দেখছো, এঁচোড়টা আমি নিলাম, এই এঁচোড়টা দিয়ে
এই দেখো এঁচোড়টা দেখেছো? ও এঁচোড়টা বিকেলে হ্যাঁ রুটি দিয়ে খাবো। কি সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে। তুমি ওখান থেকে দাঁড়িয়ে কি করছো? দেখো খাবার তুলে রেখে দিলাম। এঁচোড়টা এত নরম হয়েছে, এঁচোড়টা দারুণ হয়েছে। কে দেখ খাওয়া যাক। খুব সুন্দর হয়েছে এঁচোড়টা, একদম নরম, মুখে মিশিয়ে। লেবুটা পড়বে না আরো বাহ, অপূর্ব অপূর্ব। আমি ভুলে গেছি লেবুর কথা, লেবুটা দিতে হবে যে ভুলে গেছিলাম। দারুণ দারুণ। তুই তো তেঁতোটা খেলি না, তেঁতোটা অপূর্ব হয়েছে, খুব সুন্দর হয়েছে তেঁতো। একদম তেঁতো খাস না এটাও ঠিক না, তেঁতো খাও, আমার খাবি একটু তেঁতো। আমার জন্য কাঁচা লঙ্কা নিয়ে না নিবি তো নেই, দেখো দেখেছো কিরকম সুন্দর হয়েছে, নরম হয়েছে গো। আমার এঁচোড়টাও খুব ভালো লাগছে, এঁচোড়টা নরম, আলুগুলো তো একদম মানে পুরো মাখন ভেঙে গেছে। এই দেখো দেখছো, এই দেখো চিংড়ি, চিংড়ি দিয়ে করা হয়েছে এঁচোড়টা, খুব সুন্দর হয়েছে এঁচোড়টা। বাহ, এই দেখো চিংড়ি দিয়ে এঁচোড় হয়েছে। আগেরবার তুমি এঁচোড়ে চিংড়ি খুঁজে পাও? আমি খুঁজে পাইনি, ওই জন্য এবার তোমাকে ছড়ানো জায়গায় দিয়েছি। হ্যাঁ এঁচোড় চিংড়ি খেলাম, বেগুন বাহার খেলাম, ডিম কষা করে রেখেছে, খাবো। এই হচ্ছে আজকের মেনু, আমাদের খাওয়া দাওয়া। ঠিক আছে বন্ধুরা, সব দেখানো হয়ে গেল, বুঝতে পারছো। এবার আমি গ্যালোটিনে পড়েছি, আমাকে এইভাবে গ্যালোটিনে রাখা হয়েছে, কিভাবে সঙ্গে শাস্তি দেওয়া হবে। দারুণ খাবার সব হয়েছে, আমি একটা ছেড়ে আর একটা কোনটা খাবো কোনটা খাবো না কিছু বুঝতে পারছি না। আমার খুব ভালো লাগছে খেতে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খুব মজা করে খাওয়া দাওয়া করি। দেখি দেখো দেখছো নরম মাখন হয়ে গেছে। ঠিক আছে তাহলে আমরা এখানেই রাখি, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ঠিক আছে, আর আমাদের খাবার দাবার দেখে ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বেশ, টাটা, ছাড়ছি। আজকে অনেক রান্না হয়েছে, এই খাওয়াগুলো এখন আমায় খেতে হবে, বুঝতে পেরেছো? প্রচুর সময় আমার এখন, আমার অন্যদিকে মন দিলে চলবে না, এখন খাওয়ার দিকে আমায় ধ্যান দিতে হবে, বুঝেছো? ওই দেখো কি বকে যাচ্ছে, দেখো কি পাগলের মতো বকে, দেখো 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 দেখো, দেখছো কালার হয়েছে চলে, দেখো পুরো বিয়ে বাড়ির মতো কালার। এই তো বটে, কি বাচ্চা সবই দিয়েছি, আর খুব এঁচোড়টা এত ভালো, দারুণ নরম একেবারে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমি খাওয়ার দিকে ধ্যান দিলাম, তাহলে আমাকে মাফ করো, আর আমি বুঝতে পারছি না, আমরা এখন খাই। এখন জমিয়ে খাওয়া দাওয়া করি বন্ধুরা, খাওয়া দাওয়া করি। ঠিক আছে, আমি তাহলে এখন তোমাদের কাছ থেকে ছুটি চাইলাম, চললাম। তোমরা আমাকে লাইক দিও, শেয়ার করো, মেয়েকে একটুখানি লাইক দিও। হ্যাঁ, ও রান্নাগুলো এত কষ্ট করে করেছে, কেমন হয় দেখে তোমরা লাইক দিও, বুঝতে পারছো? মেয়েই করেছে তো, তুমি তো আমাকে দেখেছো, আমাকে লাইক দেবে। মেয়েকে দেখেছো তো, এই দেখো মেয়েকে দেখেছো, এই দেখো ও সেদিনকে দেখা দিয়েছিল তোমাদের কাছে, আমরা দুজনেই এসেছিলাম, সব রান্না বান্না করলো, ওই রান্না করে সুন্দর সুন্দর খাওয়া তোমাদের কাছে প্রেজেন্ট করে, ওই নতুন নতুন মাথা থেকে সব এক এক দিন এক একটা রান্না করে, আর সেগুলো আমার দেখায়। ও ভীষণ ভালো ভালো রান্না করতে, আর রান্না করতেও ভালোবাসে, যার জন্য ওকে যদি বলা যায় যে তুই দেখ এত রান্না করিস না, 2টো পদ কর, কিছুতেই শুনবে না মেয়ে, ও 3 থেকে 4 পদ না করলেও শান্তি নেই, ওই সব করবে। আর ওই জন্য রান্নাগুলো দেয় আমাকে, আমি খাই বসে বসে, কী করবো বলো, খেতে তো হবে না। ঠিক আছে, তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সব কথা হলো, এবার আমি মন দিয়ে খাই, কেমন? টাটা, ছাড়ছি।